আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই ও বন্ধুরা? সকাল সকাল গিয়েছিলাম পাটের জমিতে। আবার আজকে সকালবেলায় দেখলাম যে এই যে নিসুর বাগান দেখতে পাচ্ছেন না, এই নিসুর বাগানে এখন তো কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম নিসুর যে বীজটা দিয়ে, অর্থাৎ বিসি দিয়ে, ওটাকে আমি বলছিলাম যে আর 7টা গেলে আমাদের নাটোরের আনাসে কানাসে দেখতে পাবেন এই বীজটা। তার প্রমাণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই নিসুর বাগান। এটা আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক দেখেন এত নিচু ধরেছে। শুধু এটা একটা গাছে না, এটা অনেক। আমার এই গাছ কিন্তু প্রায় 52-53টা গাছ আছে বাগান। এই যে দেখতে পাচ্ছেন বাগানের গাছের কথা বলছি, বাগানে আমার 52-53টা ভাবেন না, কারণ অত আল্লাহ পাক ধনী দেয় নাই আমাদের। এই যে দেখতে পাচ্ছেন কিছুগুলো না কিন্তু কালার অলরেডি ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। আর নিচু কিন্তু দেখতেই পাচ্ছেন এত পরিমাণ নিচু, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের নাটোর জেলা এবার দেখতেই পাচ্ছেন ও গাছটাতে কিন্তু অনেক নিচু, আমরা ওইটাতেও যাব। আসলে আল্লাহ পাকের কাছ থেকে চাইলে আল্লাহ পাক দিবে। এই দেখেন ওইটা আপনাদেরকে দেখাইছি, এবার এই গাছটাতে দেখাই। দেখেন আল্লাহ পাক কিন্তু একটু ভিতরে যদি যাই, তাহলে একটু ভিতরে যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন কত সুন্দর কালার ধীরে ধীরে হচ্ছে। আসলে আমরা যারা বাজারজাত করি অবশ্যই ভাই, যারা নিচু বিক্রি করি অবশ্যই দেখবেন ভালো কালার না হলে বাজারজাত করবেন না। কারণ বাজারজাত করলে হয়তো বা দেখা যাচ্ছে কাস্টমাররা যখন কিনে নেবে, নেওয়ার পর যদি একটু টক মনে হয়, তাহলে কিন্তু ওইটা কিন্তু আর পরের বার আপনার কাছ থেকে আর নেবে না। দেখেন এই জন্য আমি বারবার একটা কথাই বলি যে নিচুর যে একটা বয়স আছে বা নিচুর যে একটা টক টক ভাব যেটা দূর হয়ে যাবে না, তারপরেই কিন্তু আমাদের ভাঙতে হয়, কালার দেখে নয়। কালার তো মনে করেন মেডিসিন মারলেই কিন্তু নিচুর কালার হয়। এই জন্য বারবার একটা কথাই বলবো, নিচু যারা কিনবেন অবশ্যই কালার দেখে ভালো কিনবেন না। টিপ দিলেই বোঝা যাবে যে আসলে এই দেখেন এটার যে রসটা হয়েছে কেমন, এটা কিন্তু বোঝা যায়। কিছু নিচু আগে পড়ে থাকতো, এখন দেখানোর জন্য নিচু যেন মেডিসিন দিচ্ছে এখন সবাই, যাতে নিচু যাতে না ঝরে। আর নিচু যদি ঝরে তাহলে কিন্তু যে কিনেছে তার কিন্তু লস যাবে। দেখেন এত পরিমাণ ধরছে একদম নিচে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে দেখতেও ভালো লাগে ফল, দেখছেন। শুধু আমাদের বাগানে, এখানে আমাদের বাগানে তা নয়, এই যে দেখতে পাচ্ছেন পাশের যে বাগানগুলোতে ওগুলাতেও কিন্তু আছে। আপনাদেরকে একটু যদি দেখাই চলুন। আর এই যখন ফাটা শুরু হচ্ছে যেমন রসুন ফাটা, এই যে দেখা যায় না যে রসুন ফাটা, এখন হবে নিচু ফাটা। ভালো লাগে যখন বাগানে আসি না, খুবই ভালো লাগে। আমরা বিক্রি করে দিয়েছি, আর সবাই জানে যে বিক্রি করার পর আমি সহজে বাগানে ঢুকি না, বুঝছেন। এই যে এই ফসলটা বেশি দিনের না, কিন্তু অল্প কয়েকটা দিন। ছোট্ট একটা গাছ দেখেন কি পরিমাণ ধরেছে। এটা ছোট্ট একটা গাছ, দেখেন একটু যদি দেখাই, এই যে গাছটা কিন্তু একদম ছোট, আর দেখেন নিচু ধরছে কত। এই জন্য বলি যে ফলের গাছ লাগান, বাড়ির আনাচে কানাচে যেখানে জায়গা থাকবে একটু ফলের গাছ লাগান। দেখেন একদম মাটির ঘাসের সাথে, দেখেন এই যে দেখছেন, আপনি খাইতে পারবেন, বিক্রিও করতে পারবেন। কিছু কিছু গাছের কিন্তু এখনও সবুজ যে ভাব ফলের, ওইটা কিন্তু এখনও যায় নাই, কালারও এখনও হয় নাই। আর কালার না হলে বাজারজাত করলে কিন্তু দাম পাওয়া যায় না। এই জন্যে একটু কালার হলে সুন্দর হয়। শুধু একটা নাই, দেখেন এটা তো আল্লাহ মাশাল্লাহ। দেখেন এখান থেকে শুরু করে একদম উপর পর্যন্ত খালি নিচু আর নিচু। এই তার কয়েকটা দিন পরেই দেখতে পাবেন নাটোরের আনাচে কানাচে আমাদের নাটোর জেলার যে বিখ্যাত ফল আমরা যেটা বলি লিচু, এটা পেয়ে যাবেন। আর আমাদের এখানে কিন্তু আরও সম্ভবত কানুল্লার বটতল আমরা বলি নামে পরিচিত, এটা কিন্তু বেড়ে শুক্রবার থেকে মনে হয় উদ্বোধন হবে, প্রথম বিক্রি শুরু হবে আর কি। যাই হোক, আপনাদেরকে যদি সময় পাই ভিডিওটা দেব
বছরের প্রথমই শুরু, রেট কেমন যায় লিচুর। কিছু কিছু গাছের কিন্তু চেহারা ভালো আছে, ফলন নেই। মন খারাপ করা যাবে না, এবছর হলো না 2 বছর পর হোক, 3 বছরের মাথায় দেখবেন এই গাছটাতে যে পরিমাণ ফল দিবে না, দেখতে পাবেন যে 3 বছরের কষ্ট আপনি দূর করে দিতে পারে আল্লাহ পাক দেনে মালিক। গত বছর কিন্তু এইটাতে ছিল না বেশি এই গাছগুলোতে। যাই হোক, নিচু যারা দেখবেন, দেখতে আসবেন। যদি ছিঁড়ে খেতে চান, যে কিনেছে ভাই অবশ্যই তার তিনি পরামর্শ নেবেন, কারণ এত যত্ন করছে যারা, না বুঝে না শুনে অনেকেই বস্তা প্যাকেট করে নিয়ে যান রাত্রিবেলা। কী লাভ? 2টা দিন খাবেন খুব আরামায়েসে, লস তো তার গেল যে কিনেছে তার। আপনার হয়তো বা একটা দিন লাভ হলো, পরে বুঝতে পারবেন আপনার কোথায় লস যাচ্ছে। এই জন্যে যে যেটাই চুরি করতে চান বুঝে শুনে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বিয়াঘাটের যে কৃষক যারা এই ফসলগুলা দেখভাল করছেন, যারা কিনছেন, তাদের যেন লাভ হয়, এই দোয়াটা করবেন সবাই। আল্লাহ হাফেজ।